হাই ফ্রেন্ড। তো আজকে হচ্ছে 25শে আগস্ট, কালকে 26শে আগস্ট, কালকে জন্মাষ্টমীর সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। এবং তোমরা কারা কারা বাড়িতে পুজো করছো, জন্মাষ্টমীর পুজো করছো জানিও। তো তোমরা সবাই জানো আশা করছি যে জন্মাষ্টমীতে সবাই বলে তালের বড়া খেতে হয়। তোমরা সবাই তো তালের বড়াটা তাল, চিনি, ময়দা, সুজি দিয়ে, নারকেল কোড়া দিয়ে সবাই মানে কি বলো ফেটিয়ে নাও। আমি কিভাবে করছি বছর জানো? আমি এর আগে মানে একটা তাল চেঁচে নিয়েছিলাম, নিয়ে বাদ বাকিটাকে হাফটা একদিন করেছিলাম, আর হাফটাকে কি করেছি জানো? ফেটাতে না প্রচুর কষ্ট হয়, ময়দা দিয়ে ফেটাতে না, ফেটানো যায় না, নাড়ানো যায় না, হাত খুব ব্যথা হয়ে যায়। দেখো, এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মিক্সির জার, বড় জার, যে জারটা, এই জারটার মধ্যে হচ্ছে আমি তাল, চিনি, সুজি একসাথে ফেটিয়ে নিয়েছি, মানে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে ময়দাটা একটু চামচে করে নিয়ে একটু নেড়ে নেড়ে দেখে নিয়েছি যে কতটা ময়দা লাগবে। তারপরে এটাকে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। তো এটা রাখি, আমি তারপর তোমাদের সাথে কথা বলছি। তো ঘুরিয়ে নিয়ে ঘুরিয়ে নেওয়ার মানে হচ্ছে ভালো ফ্যাটানো হয়ে গেল, যেটা মিক্সিতে হলো তোমাদের হাতে কষ্ট করতে হলো না। এরকমভাবে আমি এক সময় না যেটাকে বলে হচ্ছে শীতকালে করে রসবড়া, রসবড়ারটাকেও তোমরা ওই রকম যদি রসবড়ার ব্যাটারটাকে ওরকম ফেটিয়ে নিলে তো তবে বড়াটা বেশি ভালো হয়। তোমরা ফেটানোর বদলে যদি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ঘুরিয়ে নাও, নিয়ে তারপর মিক্সি থেকে গ্রাইন্ডার থেকে বার করে জলের মধ্যে একটা ড্রপ দিয়ে দেখবে বড়ার মতো ভেসে উঠবে, তখন বুঝতে পারবে যে ফ্যাটানোটা খুব ভালো হয়েছে। তো সেই পদ্ধতিতে যেহেতু আমি রসবড়াটা করেছিলাম খুব ভালো হয়েছিল, মানে ফ্যাটানোটা খুব ভালো হয়েছিল, সেই পদ্ধতিতেই আমি কিন্তু এবারে তালের বড়াটাও ফেটিয়ে রেখেছি। তো কালকে জন্মাষ্টমী, কালকে আমি বড়াটা করব এবং কালকে তোমাদেরকে জানাবো যে এই মিক্সিতে ফেটানো তালের বড়াটা কেমন হলো। তো দেখতে থাকো। আর কাদের বাড়িতে পুজো হচ্ছে সেটা জানিও। আর আমাদের হচ্ছে বাড়ির পাশেই, একদম বাড়ির সামনেই প্যান্ডেল করে জন্মাষ্টমীর পূজা হচ্ছে। তো তার গান আজ থেকেই শুরু হয়ে গেছে। কালকে ভোগও খাওয়াবে, সবাই নেমন্তন্ন রইল, সবাই চলে এসো কালকে সন্ধ্যাবেলা।